কিয়ামত সম্পর্কে এই ভিডিওতে 5টি বড় আলামতের কথা বলা হয়েছে। কিয়ামত শব্দটি অপরিচিত কোনো শব্দ নয়। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর এমন সময়কাল বেঁধে দিয়েছেন, দুনিয়াতে কখন কি ঘটবে তা আল্লাহ তাআলা নবী রাসূলগণ দ্বারা জানিয়েছেন। কিয়ামত হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক নবী রাসূল তার উম্মতেরদের জানিয়েছেন। কখন হবে, কিভাবে সংঘটিত হবে। কিয়ামত বলতে বোঝায় মহাপ্রলয়, অর্থাৎ মুহূর্তের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। চোখের পলকে সবকিছুর বিনাশ ঘটবে। পাহাড় পর্বত সমূহ সবকিছু তুলার মতো ফানা ফানা হয়ে উঠতে থাকবে। গর্ভধারিণী মা তার সন্তানের ভূমিষ্ঠ করে ফেলবে। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু উলট পালট হয়ে যাবে। দাজ্জালের ফিতনা, উপরের সবগুলো নির্দেশনার বড় নির্দেশনা যা এখনো সংঘটিত হয়নি, তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ানক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা বড়। এমন কোন নবী নাই যে তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে নাই। হাদিসের ভাষা অনুযায়ী দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য হলো সে কানা হবে, অর্থাৎ সে এক চোখ দিয়ে দেখবে এবং অন্য চোখ কানা হবে। তার কপাল প্রশস্ত হবে, দুই চোখের মাঝামাঝি কাফের লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন ব্যক্তির স্পষ্ট দেখতে পারবে। দাজ্জাল আসার পূর্বে মুসলমানদের সাথে খ্রিস্টানদের বেশ কয়েকটি যুদ্ধ হবে। এর মধ্যে একটি যুদ্ধ বিশাল আকার ধারণ করবে। আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীঘ্রই তোমাদের আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবে। অতঃপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। অতঃপর রোমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। অবশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখানেও আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন। দাজ্জালকে আল্লাহ তাআলা এখনো কোনো এক স্থানে গোপন করে রেখেছেন, অচিরেই তাকে মুক্ত করা হবে। সে বের হলে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। তার এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিন 1 মাসের ন্যায়, তৃতীয় দিন 1 সপ্তাহের ন্যায় হবে। 40 দিনে সারা বিশ্ব ভ্রমণ করবে। শুধু মক্কা মদিনা ব্যতীত মক্কা মদিনার প্রত্যেকটি সড়কে ফেরেশতারা প্রহরী হিসাবে অবস্থান করবে। বাতাসের ন্যায় চলার গতি হবে। মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর কোনো শহর নেই যেখানে দাজ্জাল গিয়ে পৌঁছাবে না। ইমাম মাহদীর আবির্ভাব। মুসলমানরা যখন কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন ও ষড়যন্ত্রে বিভ্যস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন মুসলমানদেরকে মুক্তিদাতা স্বরূপ ইমাম মাহদীকে প্রেরণ করবেন। সকল কালশক্তির বিরুদ্ধে তাকে বিজয় দান করবেন। তখন পুরো পৃথিবী ইসলামের পতাকা উড়বে, মুসলমানদের জয়গান বেজে উঠবে। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 7 বছর রাজত্ব করবে। তার রাজত্বকালে দুনিয়ার বুকে সকল অন্যায় বিচার দুর্বৃত্ত হবে, মানুষের মধ্যে পাপাচার লোপ পাবে, সকল সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, মুসলমানরা হারানোর রাজত্ব ফিরে পাবে। তবে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এক রাত্রে নেতৃত্ব যোগ্য বানিয়ে দিবে। মক্কা মুকাররমা তা প্রকাশ করবে। ঈসা আলাইহিস সালামের প্রত্যাজ্ঞাময়। আল্লাহ তাআলা মুমিনদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিহিত, অচিরেই মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম সৎ নিষ্ঠবান বিচারক হিসাবে আসমান থেকে অবতরণ করবে। সেদিন ধন সম্পদের প্রাচুর্য ঘটবে। আল্লাহর জন্য একটি সেজ্জা সেদিন সারা দুনিয়ার অপেক্ষা উত্তম হবে। ঈসা আলাইহিস সালাম কোনো এক ফজর নামাজের সময় 2 জন ফেরেশতার উপর ভর করে দুনিয়ার জমিনে অবতরণ করবেন। তখন ফজরের একামত হতে থাকবে। এই বিষয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, পরিশুদ্ধ মত হচ্ছে তিনি দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছাকাছি স্থানে অবতরণ করবে। তখন নামাজের একামত হতে থাকবে। তাকে দেখে ইমাম মাহদী বলবে, হে আমার নবী, নামাজের ইমামতি করুন। ঈসা নবী বলবেন, না, তুমি পড়াও, একামত তোমার জন্য দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ ও এর আবির্ভাব। দাজ্জালের মৃত্যুর পর 2টি অদ্ভুত জাতি আবির্ভাব ঘটবে। এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ। তারা মূলত আদমের সন্তান। তারা বরাবর অসভ্য অনিষ্টকার জাতি ছিল বিধায় তাদেরকে বাচ্চা জুলকারনাইন বিশাল দেওয়াল দিয়ে পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছিলেন। তারা প্রাচীন ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহ আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবে। অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজ জাতি দুটিকে এক প্রকার পোকা দ্বারা ধ্বংস করবেন। এরপর
প্রাচুর্য ও পাশ্চাত্যের এবং আরবের বেশ শক্তিশালী ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি হবে। হাদিসে এই বৃহত্তম নিদর্শনগুলি এখানেই সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরকম আরও অজানা কথা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।